হ্যালো বন্ধুরা, ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম যোগা এক্সারসাইজের ভিডিও নিয়ে। যোগা এক্সারসাইজ, প্রাণায়াম, আকুপ্রেশার, ট্যাপিং, মুদ্রা, এগুলো সবই যোগা এক্সারসাইজের মধ্যে পড়ে এবং প্রত্যেকটা জিনিসেরই বহুবিধি গুণাগুণ আছে। একটা করলে বহু গুণ অজান্তেই আমাদের শরীরে চলে আসে। যার যে সমস্যা সেটা তো আছেই, সেটা নিয়ে তো করতেই হবে। সেদিকে তো মনোযোগ সহকারে আমাদের যেটা প্রয়োজন সেটা করবই, কিন্তু তার সঙ্গে আমাদের নিজের অজান্তেই এমন কিছু সমস্যার সমাধান হয়ে যায় যা নিজেরাই বোঝা যায় না। যারা এক্সপার্ট করায় তারাই বুঝতে পারে যে একটা করলে তার কত গুণ পাওয়া যায়। কিন্তু সেটা যদি সবাই বোঝে তো অনেক বড় করে বোঝাতে হয় যে কোনটার কী কী উপকারিতা। এত করতে গেলে বেশ সময় লেগে যায়, তাই জন্য যে কোনো একটার উপর বেশ করেই অল্প সময়ের মধ্যে একটা যে কোনো পদ্ধতিকে অবলম্বন করে আমাদের এগিয়ে যেতে হয় এবং সেটার ওপর বেস করেই আমাদের এই যোগা এক্সারসাইজ করতে হয়। যদি কারো সমস্যা থাকে সেটাও যেমন সমাধান হয়ে যায়, যদি কারো সমস্যা না থাকে সেটাও আসবে না। এই যোগা এক্সারসাইজ এমন একটা অমূল্য সম্পদ যার কোনো সাইড ইফেক্ট নেই। আর এটা হলো একদম ফ্রি হ্যান্ড যোগা এক্সারসাইজ, যেটার জন্য শরীরকে বিশেষ কোনো কষ্ট দিতে হয় না। নিজের আয়ত্তের মধ্যে রেখেই এটাকে করা যায় এবং নিজে বুঝেই সেটাকে করতে হবে। এবং শরীরে যদি কোনো সমস্যা আসে তবে সেটাকে যদি বন্ধ করে দেওয়া যায় তাতেও কোনো অপকারিতা নেই। কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে, সে ওষুধ থেকে শুরু করে আরও নানা রকম, যেগুলোর নাম করা ঠিক না। যে যে ব্যবসা করবে সেটা তার কাছে অবশ্যই ভালো, কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো করে চট করে ছেড়ে দিলে তারপরে শরীরের মধ্যে নানা রকম সাইড ইফেক্ট দেখা দেয়। কিন্তু যোগা এক্সারসাইজ, প্রাণায়াম, ব্রিদিং বা আকুপ্রেশার বা ট্যাপিং বা মুদ্রা, এগুলো এমন একটা জিনিস যেটা নিজের শরীর বুঝে করতে হয় এবং পারলে করবে, না পারলে হালকা করবে। একদম পারফেক্ট যে করতে হবে তারও কোনো কথা নেই। যার যার শরীর বুঝে শেষে সেইভাবে করবে। এরকম তো আমার ভিডিওগুলো পরপর ফলো করলে বুঝতে পারবে। আমি একদম হালকার উপরেই প্রথম থেকে দেখানোর চেষ্টা করি, যেটা 10 বছরের বালক বালিকা থেকে শুরু করে 80-90 বছর যে যতদিন বেঁচে থাকে ঈশ্বরের কৃপায় সে ততদিনই এগুলোকে নিজের ইচ্ছায় চালিয়ে যেতে পারে। কম বেশি তার শরীর বুঝে করবে এবং তার উপকারিতাটা অবশ্যই পাবে। তবে দিনে 2বার করে করতে হবে, আর সপ্তাহে 2 দিন পুরো প্যাকেজ করতে পারবে যারা, তাদের তো খুবই ভালো। ঠিক আছে, আমি এখন যেটা দেখাবো সেটা হলো পায়ের সমস্যা, কোমরের সমস্যা, সাইটিকার সমস্যা, এরকম নানাবিধ সমস্যার জন্য একটা এক্সারসাইজ যার বহুবিধ উপকারিতা রয়েছে। সেই এক্সারসাইজটা করার জন্য প্রথমেই আমাকে, যেটা আমি সাধারণত করে থাকি, সেটা হচ্ছে প্রথমে আমাদের ভেতরে আমাদের ব্লিডিংয়ের সাহায্যে তো আমরা শ্বাস প্রশ্বাস সর্বক্ষণই নিয়ে থাকি, শ্বাস নিই প্রশ্বাস ছাড়ি, এটা তো আমাদের হয়েই থাকে। কিন্তু যোগা এক্সারসাইজে একটা পদ্ধতি, যেটা নিজের মনের ভেতরে একটা মনোযোগ এনে সেই ব্লিডিংটাকে নিতে হবে এবং ছাড়তে হবে এবং আমাদের শরীরের ভেতরটাকে বিশুদ্ধ করে নিতে হবে। তারপর পায়ের হালকা এক্সারসাইজ করে নিতে হবে যাতে কোনো সমস্যা না হয়। তারপরে পরবর্তী ধাপে যেতে হয়। সেটা একটু করে নিচ্ছি, যেটা ভস্ত্রিকা বলা হয়। নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া যায়, বা নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়া যায়, বা একটা আছে নাক দিয়ে নিয়ে হাত ওপরে উঠে ছাড়া যায়। ভস্ত্রিকারও বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে,
শরীর বুঝে সেটা করতে হয়, যেটা খুব জোরে জোরে হাত পা নাড়িয়ে করতে হয় সেটাই হলো এক্সারসাইজ, আর যেটা শ্বাসের মাধ্যমে ধীরে ধীরে করতে হয় সেটা হলো প্রাণায়াম। এখন আমি আজকে একটা প্রাণায়াম করব, সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়ামও বলা যায়, বা শরীরকে ঠান্ডা করার জন্য শরীরের ভেতরে যদি কোনো রকম সমস্যা থাকে সেটা ধীরে ধীরে শ্বাস আমরা যেমন নেব প্রশ্বাসের সাহায্যে, সেটা আমাদের দেহ থেকে বেরিয়ে গিয়ে দেহটাকে ঠান্ডা করবে। তারপরে পরবর্তী এক্সারসাইজে ধীরে ধীরে যাব। সেটার জন্য প্রথমে আমি একটি মুদ্রায় বসেছি। এই মুদ্রাটা জ্ঞান মুদ্রা, ধ্যান মুদ্রা। এই মুদ্রাটা বেশিরভাগ ইউজ করা হয়। তাছাড়া আমাদের হাতে 5টা আঙুল আছে। 5টা আঙুলের নাম যেমন বৃদ্ধা আঙুল রয়েছে, তর্জনী রয়েছে, মধ্যমা রয়েছে, অনামিকা রয়েছে এবং কনিষ্ঠা রয়েছে। প্রত্যেকটা হাতেই এই আঙুলগুলো রয়েছে। সে আঙুলের প্রত্যেকটারই বিভিন্ন রকম মুদ্রার সাহায্যে আমরা বিভিন্ন রকম যোগা প্রাণায়াম করে থাকি। আর প্রত্যেকটি মুদ্রারই বিভিন্ন রকম উপকারিতা রয়েছে। আর এক একটা মুদ্রার সাহায্যে এক এক রকম প্রাণায়াম করতে হয়। প্রত্যেকটা মুদ্রা দিয়েই সব প্রাণায়াম যে করা যাবে সেরকম কিছু না, তাহলে তার উপকারিতা সঠিকভাবে পাওয়া যায় না। এক একটা মুদ্রা এক একটা প্রাণায়াম করলে তার উপকারিতা বেশি পাওয়া যায়। এখন আমি একটু ব্রিদিং করে নিই। ব্রিদিং করে পাগুলো ছড়িয়ে দিয়ে পরবর্তী এক্সারসাইজে যাব। ব্রিদিংটা আমি সাধারণত নাক এক নাক দিয়ে নেব, আরেক নাক দিয়ে ছাড়বো। মিনিমাম 5 বার করব। এটা ম্যাক্সিমাম মিনিট হিসাবে করা যায়। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। ব্লিডিংয়ের কোনো টাইমের ব্যাপার নেই, যত খুশি তত করা যায়। ব্লিডিং তো আমাদের শরীরের জন্য সর্বক্ষণই চলছে, কিন্তু মনোযোগ সহকারে বা যার যে সমস্যা সেই উদ্দেশ্যে করতে পারলে সেটার উপকারিতা বেশি পাওয়া যায়। এগুলো হচ্ছে ব্রিদিং করার প্রাইমারি নিয়ম, প্রাথমিক নিয়ম। চোখ বন্ধ করে করতে হবে যে কোনো প্রাণায়াম, মুদ্রায় বসে করতে হবে। তারপরে চোখের চেটো গরম করে, হাতের চেটো গরম করে চোখে গলায় লাগিয়ে ম্যাসাজ করতে হবে। তারপরে পা দুটো ছড়িয়ে দিয়ে একটু সূক্ষ্ম ব্যায়াম করে নিতে হবে। পায়ের আঙুলগুলো সামনে পেছনে গোল করে ডান দিকে বাঁ দিকে একটু আপ ডাউন করে নিতে হবে। তারপরে পাটাকে টেনে হাঁটুটাকে নিচের দিকে ধরতে হবে। এগুলো করে শরীরটাকে রিল্যাক্স করে নিয়ে এবার আমি পিঠ দিয়ে শুয়ে পড়ব। এক হাতের চেটোর ওপর আমি মাথাটা রাখবো। একটা হাতের চেটের ওপর মাথাটা রাখবো। একটা পা আমার পুরো 90 ডিগ্রি ধীরে ধীরে উঠে যাবে। পুরো 90 ডিগ্রি উঠে যাবে। উঠে যাওয়ার পর পুরো পাটা 90 ডিগ্রি সোজা হয়ে যাবে। এক একটা করে আঙুল আমি টেনে ধরবো। সোজা করে 5টা আঙুল আমি একটা একটা করে টানবো। টেনে 5টা একবারে টেনে আমি 10 সেকেন্ড থাকবো। 1 2 3 4 5 6 7 8 9 10 এক একটা করে টানবো। টানার পর পুরো 5টা আঙুল মুট করে ধরে টেনে পুরো পাটা আমার একদম স্ট্রেট সোজা থাকবে। কোনো রকম ব্যথা, সাইটেকার ব্যথা বা নি জয়েন্টের ব্যথা বা আঙুলে ব্যথা বা পায়ের হিলের যে সমস্যা, সব সমস্যা সমাধান হবে। 5 বার করে করতে হবে মিনিমাম। এটা হয়ে গেল একবার। একটা পা হয়ে গেলে আরেকটা হাতের ওপর মাথা রেখে আরেকটা পাকে আমার সেভাবে ধরে করতে হবে।
1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এটা করার পর পুরো পুরো পাটাকে আমি 5টা আঙুলকে সমানভাবে টেনে ধরবো। একদম পাটা পুরো টান থাকবে, পায়ে কোনো ভাঁজ থাকবে না, পায়ের এখানে কোনো ভাঁজ থাকবে না। পুরো পায়ের আঙুলটাকে আমি স্ট্রেট করে মুট করে টেনে আমার নিচের দিকে নিয়ে আসবো। পুরো এখান থেকে শিরার কোনো সমস্যা থাকলে বা থাই মাসল বেশি থাকলে বা এখানে পায়ের এখানে যদি টান ধরে, এগুলো সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এগুলো 5বার করতে হবে। এভাবে শুয়ে পড়ে হাতের মধ্যে মাথা রেখে পা উঠিয়ে দিতে হবে। একটা পা সোজা থাকবে, আরেকটা পা 90 ডিগ্রি উঠে যাবে। প্রত্যেকটা আঙুলকে 5বার করে টেনে ধরবো, 5টা আঙুলকে। তারপরে পুরো আঙুলগুলোকে মুট করে নিজের দিকে টেনে ধরবো, আর পুরো পা স্ট্রেট থাকবে। 10 সেকেন্ড মিনিমাম কাউন্ট করতে হবে। আর যারা বেশি পারো তো কথা নেই, সবসময় বলা হচ্ছে বেশি, তার কোনো এখানে সাইড এফেক্ট নেই, বেশি করতে পারলে ভালো। তবে প্রত্যেকটা পাকে একবার ডান পা 5বার, একবার বাঁ পা 5বার, ওরম করে করে অল্টারনেট করে করে হাতের চেটের ওপরে মাথা রেখে পুরো পাকে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এটা এখনকার মতো রাখছি। পরবর্তীকালে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। ঝর্ণা স্মাইল সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে, বেল আইকনটা প্রেস করে দেবে এবং প্রত্যেকটা ভিডিও দেখবে। আশা করি কিছু না কিছু উপকার পাবে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এখনকার মতো রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা নিয়ে রাখলাম। বাই।